দেখবা ওয়াজর লগে রাইট খেলাধুলা একটা বার হয়ে গেছে। নাইট খেলা হয়নি আপনারা এইবার, কোনোখানো ব্যাডমিন্টন, কোনোখানো ভলিবল, কোনোখানো ফুটবল, কোনোখানো ক্রিকেটও আছে। 7 জনে 8 জনে 9 জনে, কত ব্যস্ত মানুষ, দিনও অবসর ভাই না, এই কারণে নাইট খেলা লাগাই দিছে। ইলা যদি তারা বেশ জোর করো, আমরা ওয়াজ গুণ আনা লাগবো দিনও। আর না মানুষ কোন কোন যাইবা কোন চায়, ওয়াজ দিনও আনা লাগবো না। জেলানি মাইসানপুর বা ঠানটুর দিনও ওয়াজ হয়, ওলা দিনও আনা লাগবো। রাইত খেলাধুলায় ভরে যাইব। খেলায় গইলে দেখবো অসংখ্য মানুষ। আপনার আর এই মহফিলও মঞ্চের অভাব নাই, অসংখ্য মানুষ। তবে এইনো যদি নাইট খেলায় গইতো মানুষ আর বেশ হইলা না কম হইলা অনেক, বেশ হইলা অনেক। ওয়াজে গুর মিটিং কালি ফালানির বাদেও কিছু আসন কইবা, ইতা আজকাল মোবাইলে সারা ওয়াজ পাওয়া যায়, কইনি না না? আচ্ছা এখন চাই মোবাইলে যদি ওয়াজ হয় না, আপনি সব পাইবা, সব নাই না, সব পাইবা। তারা যাতে কই সিন্নি বাটিবা, এত কই সিন্নি পাইবানি জি। তো যদি সিন্নি খান হইলা না, তে বোঝা গেল সরাসরি ওয়াজ থাকি যে সব পাইবা, এই সবটা কিন্তু আপনি মোবাইলও হইতা নাই, ভাইবানি হইতা নাই। সুতরাং সরাসরি যে ওয়াজ নসিহত হইয়া থাকে, জি জি, আমি তো মাইক আপনি কেন সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে আমরা যার প্রশংসা করি আল্লাহ, এই নিয়ে লাগিয়া রাজ্জাক, এই নিয়ে লাগিয়া রাজ্জাক। রাজ্জাক মানে রিজেক দাতা। আপনারা এবার পেঁয়াজ ওয়াজ উড়াইছেন, পেঁয়াজ উড়াইছেন না? খোয়া খাজি বেশি বাবদ ভাই, বেচা যায় না নি বাদে ভাত্তা খাবার বাদে? জি রসুন দেখতেন পেঁয়াজ তো আমরা এটা এলাকাত সব মানুষের রুয়াইন, যার একবারও জায়গা নাই এলার খুনা তো সাইডগুর রুয়াইন, কিন্তু বেচাত গিয়া 1 কেজিও বেচা যায় না। কিন্তু আপনি যদি বাজারও গিয়া হইন, আপনার 10 গাড়ি পেঁয়াজ লাগে, আসেনি না নাই? আপনার যদি পেঁয়াজ বেচিলা নাই, পেঁয়াজটা আইলো খান থাকি। দান খাদ্য সবার আছে, কেমন দান বেচা যায়? তুড়াতুড়ি খেউরের বেশ হইলে তুড়াতুড়ি বেশ হয়। আর আন্নায় তো খালিও 5 কেজির বেচা ভাত, মাথা বেশি 5 কেজির গু আছে নানি? আন্দাজ করইন আপনার এরিয়া থেকে দান বিকে না 2 গাড়ি, অত 5 কেজি প্রত্যেক মাসও সারা ভারতর যত মানুষ সারা 5 কেজি আয় এখান থাকি। এগুন যেন দেন তার নাম রাজ্জাক। আদম আলাইহিস সালামে যেটুকু খেত কষলা সর্বপ্রথম জমিনও ওজাত বেমাফে দান বা গেন্দুম ধরছে, আদম আলাইহিস সালামে দেখি আর ডরাই গেছে। আল্লাহ ওলা দরানি দরাইছেন, আদম আলাইহিস সালামে ডর খাইলেছেন, এটা কি মাফে ধরল? তখন জমিনে হইল, হে আদম, আপনি তো আইসো শেষ বেলা, আমার বুড়াকির বেলা আইসো, যদি জোয়ানকির সময় আইতায় তে দেখতাই আমি কেমন ধরলাম। মানে যেটা হয় না সুবহানাল্লাহ, মানুষ তো বাক্কা সুবহানাল্লাহ একবার বড় রে হন যাই সুবহানাল্লাহ। যদি কোনো বান্দায় একবার সুবহানাল্লাহ হয়, তাহলে আসমান আর জমিনের ভিতরে যে ভাগ আছে পুরা ভাগ আল্লাহর রহমতে ভরে যায়। যেটা হয় সুবহানাল্লাহ। ব্যস্ত যাওয়া সুজা, আমরা ব্যস্ত যাইতাম তো সব। আমরা এই যে ওয়াজ করাই আর নামাজ পড়ি আর রোজা রাখি আর থেরাপি পড়ি আর আমরা কিতা করতাম? ব্যস্ত যাইতাম। আল্লাহ কইছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
কোটি কোটি আমল আছে যেগুলো করলে আপনারে ব্যস্ত যাইতে সাহায্য করব। যেমন আমি আবার ঘরে আমার সভাপতির দায়িত্ব দিলেইছেন রহিমউদ্দিন সাহেব, তাই আগে থেকেও কইছেন আমি আবার বাদে সভাপতি শেষ করে দিতাম। এনামুল সাহেব ওয়াজ করছেন, কোটি 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 আমলের কথা কইছেন নানি, খেউরের বালা লাগছে, খেউরের হিরিয়া বুড়া লাগছে, বলে লম্বা মুখা কিসে আগে কইন নাকি, মানুষ কাগজাত আমরা আছি। একটা ছোট্ট আমল কই, যদি কোনো মানুষে আল্লাহর ৯৯টা নাম মুখস্থ রাখি লইতে পারে, তাহলে নবীজি ফরমাইন তারে দুজখের আগুনে জ্বালাইতো না। জোরে কইন সুবহানাল্লাহ, আরো জোরে কইন সুবহানাল্লাহ। বাংলাদেশ দেখছেন না কি যা জোরে সুবহানাল্লাহ কওয়া দেয়। আমরা রেনো খালি বাংলাদেশি ওয়াইজ খুঁজাই না, আপনারা পাবলিক ইন্ডিয়ার রয়ে গেল তো বলিলেন। আল্লাহর নাম যার সিনার মধ্যে রইব, সে গুনাহগার ব্যক্তিও যদি হয় দুজখ ফালানির ভরে দুজখের আগুনে তারে জ্বালাইতো না। তখন ফিরিস্তা আরো জোর বাজায়, আল্লাহ আপনার বন্দা তো জ্বলেন না, কিতা হইছে বলে আমার নাম এগুর সিনার মাঝে তুলিলাও, জন্মত দিলাও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নাম সর্বমোট হইল গিয়া ৯৯৯। তৌরিদ কিতাবের মধ্যে হইল ৩০০, জবুর শরীফ হইল ৩০০, ইঞ্জিল শরীফের মধ্যে ৩০০, আর কোরআন শরীফের মধ্যে হইল ৯৯। এই ৯৯টা নাম জানা আসেনি আপনারা? এই নখেও আসেনি, জানা নাই। একদিনে যদি ৫টা করি কই, ৯৯ বা ১০০টায় কিতে কদিন লাগবো? আপনারা হিসাব দিন, কদিন লাগবো? ২০ দিন লাগবো। আজকে হইল ৯ তারিখ নানি, ও মাসের ৩০ তারিখের ভিতরে ১০০ গো আপনার ভিতরে যাইব গিয়া। যদি রোজ ৫ গো করি কই, যদি আরবি পড়িতে পারেন না, মসজিদের মেসাব আসেন বলে আমার বাংলাতে ৫ গো নাম আপনি লিখি দিলেন। প্রত্যেক দিন যদি হোক নমাজও আইয়া হয় আমার ৫টা নাম লিখি দিলেন, তাই লিখে দিবা না? এখন একেবার আপনার আর ইচ্ছা আসেনি, আশা আসেনি? এগুন হরিয়া যদি কোনো ফানি ফু দেওতে এই ফানি হয়ে যাব মেডিসিন। জোরে হোক সুবহানাল্লাহ। ওই যে মেসা বকল যারা, ফিরসা বকল যারা ফু দেন, ফানিত ফু দে, এটা আনুকা দেন কোরআন শরীফের বারেতেই কোনটা পড়ে, নিলা কোনটা না, এর ভিতরে থেকে পড়ে। কোরআন শরীফের ভিতরে থেকে পড়ে। ফুকগুলো মসজিদের ইমাম সাহেব আসেন, তার কাছে যদি ফানি লিয়া যায় বলে তোলা ফানি ভরি দেব কানা জোর, তাই ভরিবা কোন স্টাইলে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কি বাজার বড় করে কইবানি? ইলা কইনি বড় করে না। এর মানে হইলো জিনিস যেগু পড়িছে নিগু সুজা। এর মানে কিতা? যেগু পড়িছে নিগু সুজা, এগু শুনলেও শিখিলেইমু। আমরা ফুফু এখন আছেন, মারা গেছেন, জড়ি দিতা, দেখেও জড়ি নেবা তাইলো, আমি তান ঘরে ঘরে রইতাম, কিতাব জড়ি দেই মাতার বিষর এই সেই জড়িতে আমি চিনিলেই মুখরে তাই ৭ গু গাছ তুলতা। ও যেগু ভাইতরা আগু তুলতরা, যেগু ভাইতরা আগু তুলতরা, লাস্টে কোন গুড় জড়ি রেন সিঁড়িয়া তো রাখছেন আল্লাহ জানেন, ৭ গু ফালাই দিছেন, শিখাইতা না। তেই যেন ভু দিন ফানি, ই ভু দিন হামদু ভরিয়া। ধরে হোক কানা সুবহানাল্লাহ। হামদু ভরিয়া ভু দিন, হামদুর নাম হইল সূরা রুফিয়া। ভু দিবার এমন সূরা কোরআন শরীফের সূরা ফাতিহা বা হামদু, যে হামদু ভরিয়া পানির মধ্যে ফু দেওয়ার লগে লগে আপনার যে ফুরকির পানি আছে, আপনার যে খোলার পানি আছে, জগর পানি আছে, আল্লাহ এই পানিরে ঔষধ বানাইয়া দিলেন। যেরকম সুবহানাল্লাহ। আপনি যাইতে বৈতল 10 থেকে বৈতলে লিয়া গেছ, নিমাচানপুর সাপ বাড়িত গেছ, ফেনা করছেন তোরা কমাই মানছে ফু জায়গা হইতে করি না নি, তোরা পাল্লাই নেক করলে তাই ভু দি দিছেন, কিতা হইছে পানি ইকসাইন ঔষধ হয়ে গেছে। আইতে জিকাইলানি বলে হুজুর পানি যেন ফড়াইয়া নাই, আর সকালে খালি পেটো খাইতাম না, বিকালে খাওয়ার পরে খাইতাম। জিকাইছইন না, জিকাইলানি বাচ্চারে কত এমএল, বড় মানুষরে কত এমএল জিকাইছইন না। আপনি যদি কোনো ফার্মেসির মধ্যে গিয়ে কোনো ঔষধ কিনো, যেমন যদি প্যারাসিটামল সিরাপ কিনো বাচ্চা তোর জ্বর লাগি, তাহলে জিকাই ভাই কিলা খাওয়ানি, ডাক্তারে কইয়া দিবা 6 মাস হইলে 10 ফুটা খাওয়াইও, 1 বছর হইলে 1 ml খাওয়াইও,
3 বছর 4 বছর হইলে ভাই বেমেলা খাওয়াইও, খাওয়ানির পরে খাওয়াইও, খালি পেটে খাওয়াইও না, খালি পেটে খাওয়াইলে রিয়াকশন হইব। এই প্যারাসিটামল সিরাপ বা ডলো সিরাপ আপনি আনলাই 250 হওয়ার ডলো সিরাপ আনার পরে আপনার বাচ্চারে রাত্রে খাওয়াইলাই, খাওয়ানির পরে বাচ্চার জ্বর ছাড়ি গেল, সকালে আপনার জ্বর উঠে গেছে, এখন বাচ্চারা যে আপনি 1 চামচ খাওয়াইছিলাই সেইভাবে যদি আরো 1 চামচ আপনি নিজে খাও খৌসান তাপ কমবনি, কমবনি। রাত তো হওয়ার কমলো না 1 চামচে, বিয়ানে আপনার কমতো না নি, কতক্ষণ খাওয়া লাগবো জি? 2 চামচ খাইলে কমবনি, 3 চামচ না খেনে বুঝলে ইগু সরু তার ইগু খার বড় মাঞ্চে খাইলে হইব নি, হইতো নাই। বড় মাঞ্চল লাগে মেট্রোজেল ট্যাবলেট আনছ 10 মেট্রোজেল 400 ট্যাবলেট আনছ, আনিয়া খাইয়া তুমি নিজে আরাম পাইছো পেটের গন্ডগুলো, পরের দিন যদি তোমার ছোট একটা বাচ্চার পেট গন্ডগোল হয়ে যায় আর এই মেট্রোজেল 400 যদি খাওয়াও তাহলে হইব নি খঞ্চাই, নইতো নাই। খান আমি নাল ডাক্তা ডাক্তা করে দিবা বাচ্চারে, কারণ পাওয়ার আছে ঔষধর, বয়সের লগে মিলাইয়া পাওয়ার আছে, কিন্তু যে কোরআন শরীফ পড়িয়া যে পানির মধ্যে ফু দিছই এই পানির মধ্যে যে পাওয়ার আছে এটা বয়সের লগে বেমারের লগে অটোমেটিক মিলি যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে তেল ভরা আছে, তেল ভরা আস্তাগু লাগাইলেও রিয়াকশন নাই, 1 ফোঁটা লাগাইলেও রিয়াকশন নাই। পানি ভরা আছে, আপনি যদি 1 চামচ খান আর আপনার বাচ্চারা যদি 10 চামচ খাবেন রিয়াকশন করবো নি, রিয়াকশন করতো নাই। এই যে পানি ভরা যেগু আছে এগু শুধুমাত্র কোরআন শরীফের একটা সূরা পড়িয়া কিবা তো কয়েকটা আয়াত পড়িয়া যেমনে ফু দিছেন, ফু দেওয়ার লগে লগে এই যে পানি আছে এই পানিরে আল্লাহ রাব্বুল আলামিন মেডিসিন বানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পিছন দিক থেকে আওয়াজ আন না, সবাই জোরে করে হন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জিকির করলে অন্তরের মধ্যে যে আমরার গুনায় যে মরিচিকা যে গুপায় ওগু দূর হয় আর আমরার আল্লাহ আল্লাহ করতে ভালো লাগে। জিকির একটা মজা আছে নানি, তে মজার সহিত মনোযোগের সহিত সামান্য জিকির করেন আল্লাহু আল্লাহ, 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 আল্লাহ আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আয় মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার বুকে আয়, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহু আল্লাহ। আয় মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার বুকে আয়, আয় মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার বুকে আয়। তোমায় আমার বুকে লইয়া, তোমায় আমার সিনায় লইয়া পাড়ি দেব মদিনায়। আয় মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার বুকে আয়, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আয় মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার বুকে আয়, আয়
মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয় ডাকে রে তোর এই আশিকে ডাকে রে তোর এই প্রেমিকে শান্তি দে মোর কলিজায় আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয় আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 ডাকে রে তোর এই আশিকে ডাকে রে তোর এই গোলামে শান্তি দে মোর কলিজায় আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয় আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 ফকির বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি গলায় দিয়া বিকার গলি গলায় দিয়া বিকার তলি বাস করে গাছের তলায় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার সিনায় আল্লাহ 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 তোমায় আমার বুকে লইয়া তোমায় আমার সিনায় লইয়া পাড়ি দিব মদিনায় আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রকম জিকির করবা আপনারা করেননি না এটা মসজিদও অত সবে বারা সবে খতরে গেলে মেসাবে রেইতুল্লাহ জিকির মাল্লা একলা একলা জিকির দিবা এই জিকিরের বিশেষ ফজিলত আছে মুসা আলাইহিস সালামের জমানার একটা ঘটনা আল্লাহর এক বান্দায় বাড়ি ঘর ছাড়িয়া জঙ্গলের মধ্যে চলিয়া গেছেন কোন জায়গা জঙ্গলের মধ্যে চলিয়া গেছেন গিয়া আল্লাহর জিকির আরম্ভ করছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাত্রা দিন রাত এক করিয়া শুধু জিকির মাত্রা একদিন নাই দুই দিন নাই এক টানা 12 বছর জিকির মারছেন 12 বছর হইল এক যুগ এক টানা 12 বছর জিকির মারছেন এক যুগ জিকির মারছেন মারার পরে আল্লাহ জানাইলা ও জিবরাইল আমার বান্দার কাছে যাও রে আমার বান্দার কি লাগে আমার বান্দা আজকে 12 বছর থেকে শুধু জিকির করতেছে যে জিনিস লাগে আমি আল্লাহ তারে দান করিয়া দিলাইব যাও জিবরাইল আমার বান্দার কি লাগে হযরতে জিবরাইল আলাইহিস সালাম
আল্লাহর বান্দার খিদমতের মধ্যে উপস্থিত হওয়ার পরে হযরতে জিবরাইল ফরমাইল, ও আল্লাহর বান্দা জিকির থামাও, তোমার কি লাগে এত বেশি তুমি জিকির করছো? তোমার জিকির করার কারণে तमाम জাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাজি করা কত কঠিন, কিন্তু জিবরাইল আলাইহিস সালামে ফরমায় তোমার উপরে আল্লাহ রাজি হয়ে গেছেন তোমার জিকির করার কারণে কি জিনিস লাগে। হি বেটায় হইতে এমনি 12 বছর জিকির করছে না, যেসা জিনিস ছোটখাটো জিনিস না। জানাইল, ও আল্লাহর ফেরেশতা, আমার জিকিরে যদি আল্লাহ এত বেশি খুশি হইন, এত বেশি রাজি হইন, তাহলে আমার আল্লাহরে জানাই দিও যত জান্নাত আছে সমস্ত জান্নাত আমারে দান করিলেই তা আমি বাদে আর কেউ জান্নাত যাইতে পারতো না। বেহেশত কয়টা? 8টা। বেহেশত কয়টা? খালি ব্যস্ত যাইতা কি খুব ব্যস্ত খানো জানেন না। এখন যদি জি কাইন মরার বাদে ফেরিস্তা বলে কোন খানো যাইতা এইখান কইতা নানি, জানা লাগবে নানি। বেহেশত কয়টা? আগে থেকে জানেন না, আই শুনছুন। বেহেশত হইল 8টা বা 8টা স্তর। খুলদ, আদন, মাওয়া, নাঈম, ইল্লিয়ুন, দারুস সালাম, দারুল করার, জান্নাতুল ফিরদৌস। 8টা। হযরতে জিবরাইল আলাইহিস সালাম কে উপস্থিত হইলা আল্লাহর দরবারে। যায় আল্লাহ, আপনার বান্দায় জিকির করের, আমি গিয়া যখন জিজ্ঞাসা করলাম কি লাগে, আপনার বান্দায় আমারে জবাব দিল, আপনার বানাই যে 8টা বেহেশত আছে, 8টা বেহেশত আপনার বান্দারে দান করিলেই তাই। আল্লাহ জানাইলা, ও জিবরাইল তাড়াতাড়ি যাও রে, আমার বান্দারে গিয়া জানাই দিও যে 8টা বেহেশত আমার বান্দারে একলা আমি দিতে পারতাম না, দেওয়া সম্ভব নাই। 8টা বেহেশত একজনকে দেওয়া সম্ভব আছে না? কোনটাই সম্ভব না। ফেরেশতায় যেমনে খবর জানাইলা, খবর জানানির পরে আল্লাহর বান্দা কইল, আমারে ডিস্টার্ব করিও না, আমারে ডাকতে দাও। আবার আল্লাহর জিকির আরম্ভ করছে। 1 দিন 2 দিন 3 দিন না, আবার একটানা আরো 1 যুগ, আরো 12 বছর আল্লাহর জিকির করছে। আরো 12 বছর পরে আল্লাহ জানাই দিল, ও জিবরাইল আমার বান্দা আরো 12 বছর জিকির করছে রে, তুমি আবার যাও আমার বান্দারে জানাইয়া দিও তানে জান্নাত দেওয়া যাইতো না, জান্নাত বাদে আর কি জিনিস লাগে আমি আল্লাহর কাছে তাই খুঁজিলাইতা। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর সেই বান্দার খিদমতের মধ্যে উপস্থিত হইয়া ফরমাইলা, ও আল্লাহর বান্দা, আল্লাহ তোমার জিকিরের কারণে এত বেশি খুশি হইছেন, এত বেশি রাজি হইছেন, আল্লাহ জানাইছেন যে জান্নাত বাদে আর কি জিনিস লাগে তুমি খুঁজিলেই তাই তোমারে দেওয়া হয়ে যাইব। আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আলাইহিস সালাম রে ফরমাইলা, ও জিবরাইল আমার আল্লাহরে জানাই দিও জান্নাত দেওয়া যদি সম্ভব হয় না দিতা না, কিন্তু আল্লাহর বানাইল যে দুজক আছে সমস্ত দুজক আমারে দিলেই তা আমি পরে আর কেউ জ্বলতে পারতো না। বেহেশত দিতা নাই আমারে, এখন কিতা দিতা? দুজক। দুজক কয় খান? 7 খান। একজনে জানছেন আমার এক ভাইয়ে কইছেন 7 খান খাও, নাম কইতা পারবানি? ওই লেখো খানো 100 টাকা 60 টাকা পাইবা, পারবানি নাম? ইতা পারতা না। ইন্ডিয়ার IPL ও কত প্লেয়ার কত বিকেরিতা খবর রাখেন আপনারা? দুজকের খবর নাই। দুজক হইল 7 খান। শাহির শাকার লাজা জাহিম জাহান্নাম হাবিয়া হুতামা। কয় খান? 7 খান। হযরতে জিবরাইল আলাইহিস সালামে গিয়া জানাইয়া দিলা, যায় আল্লাহ আপনার বান্দা তো এখন দুজক দরিয়া বইছে, দুজক দিলাইতাম। আল্লাহ জানাই দিলা, জিবরাইল আমার বান্দারে গিয়া জানাইয়া দেও দুজক গুণ দেওয়া যাইতো না, কারণ দুজক হইল গুনাহগার মানুষ জ্বলার লাগিয়া। সারা তার একটা মাফ লাগে না, বেমাফে কোনো জিনিস হয়নি। কোনচাই
বেমাফর একটা গপ্প নাই আমার দাদাজিয়ে গপ কষলা আমার লাগে আমি ছোট থাকতেও দাদাজি মারা গেছেন 10-12 বছর মনে হয় বয়স আসলো বা আরো তোলা কম হইব এক এরিয়া এক মুরব্বী মানুষ আসলা তান 3 ভুয়া তান ভুয়া কয়জন আপনারা কিছু মাতিলে উদাইম আমার মাত বুঝতরা বালা করি ফড়াইছেন ভুয়া 3 গুড়ি আর এটা বালা বালা থিয়েটার মাস্টার নি বিয়া করছেন এখন ভুয়াইনো চাকরিয়ান বউয়াইনো চাকরিয়ান বিয়া নিলেও তারা স্কুলে যাইতা দৌড়াইতা আইতা যাইতা হরতা স্কুল দিতা মুরব্বী বেটার যে খাম কাজ ইতা তারার আর ফুসান না বেটা বুড়া হয়েছেন একবার চা দেও একবার পানি দেও বেমার আজার খাইতে পেশাব ছুটিলা হয় না নি হিলা হয় আর একদিন ই বুড়া বেটা বিন খাইয়া বেউস হয়ে গেছে বিন খাইয়া বেউস হয়ে গেছে পাইতে বলা করে ছাইয়া হইলা বাপ তো আর নাই তাই বিদায় লই লইস তো ওয়াজ নসিহত শুনছি কেউ মারা গেলে যত জলদি মাটি দিবাই অত বেশি সব ওয়াইন তোর মা তুইলা খালিস হরাও ইলা আসুন নানি বেঠিন ফোন করলে খুব বেলা বেলা মাতন নন হলিন তো লাগে আইলেও বেলা করে খাবাইন এটা আমার দেখা আছে কিন্তু গিয়াল খালি ক্যাট ক্যাট করেন 3 দিন বাদে আইন হরতা 3-4 গুলো লইয়া ওলা ক্যাট করেন সামনে মাতিতা নাই আর এই ক্যাট সারা জামাইর মাথা ছড়ে ওটা লাগি বেটাইন তোর স্ট্রং করে দেখবা এহাত গো বেটিন মুড়লানি হার্ট অ্যাটাক হয়ে মরছুন একবারে কিরা করে হোক স্ট্রং কইছে নি হাত গো বেটিন মুড়লানি সারা বেটাইন তোর ও যন্ত্রণা দিয়া সারাদিন বেটা মানুষকে দিনও একটা টেনশন লইয়া আইলো বাজার আঠায় আর থাকি গরো শান্তির জায়গাত আইয়া হামাইলো আর তো ক্যাট হনো শুরু তার মাথা উঠিত লইতো খানো ও তাহলে স্ট্রোক হার্ট অ্যাটাক সারা বেটাইন তোর তো বুড়া বেটা বেহুশ হইছই তার মা তৈল তাড়াতাড়ি মাটি দিলে সব বেশি নিহাত দিলাইছেন মাটি মোটামুটি 2.5-3 ঘন্টার ভিতরে ডাক্তারও দেখাইছেন না কিতা হইল চাইছেন না মাটি দিলাইছেন মেসাবরে ডাক দিয়েছেন সংক্ষেপে শেষ ফুড়িনি তাও দারো আসলাই তাও দৌড়ো আইছেন বয়স বেশ হয়ে গেছে তো বেশ বয়স্ক হয়ে যালে বেমার আজারি আনলে মায়া কমে যায় নানি এতটুকু যারে বাঁচাইবা লাগে অতদিন হওয়াইন তেলিয়ে দৌড়াইন লাস্টে কিন্তু খতমে ইন্নুস ফড়াইন আল্লাহ আর তুমি সমঝো ফড়াইন নানি ইলার সময় দাঁড়ায় ভুয়া 3 মাস্টার বহুত